ছবির মতোই ক্ষণে ক্ষণে বদলে যায় ছবি খাতুনের ছবিটা। সন্তানের কাছে তিনি মমতাময়ী মা, স্বামীর কাছে নির্ভরতার জীবনসঙ্গিনী। অথচ দিন শেষে তার এই হাড়ভাঙ্গা খাটুনির কোনো আর্থিক স্বীকৃতি নেই। শুধু গৃহিণী পরিচয়েই ঢাকা পড়ে যায় তার শ্রম। কিন্তু জীবনযুদ্ধ যখন ঘরের চার দেয়াল ছাড়িয়ে ফসলের মাঠে গড়ায়, তখন ছবি খাতুনদের পরিচয় হয় নারী শ্রমিক। সুমাইয়া কিংবা জ্যোৎস্নারা যখন রোদে পুড়ে ফসলে ঘাম ঝরান, তখন তাদের কপালে জোটে নিদারুণ বৈষম্য। পরিসংখ্যান বলছে একই মাঠে সমান পরিশ্রমেও পুরুষ সহকর্মীর চেয়ে গড়ে 30% কম মজুরি পান নারী কৃষি শ্রমিকরা। আমাদের মূল্য হয়েছে 300 টাকা, আর পুরুষদের মূল্য হয়েছে 500 টাকা। একটা নারী যে সারাদিন যে একটা পরিবারে যে শ্রম করে, যে গার্জিয়ান উনি বলে কি তুমি সারাদিন কি করো। হোটেলে যে নারীরা কাজ করে প্রত্যেকটা নারীরাই এরকম বেতন কম পায়, পুরুষেরা একটু বেশি পায়। গৃহকর্মী বা হোটেল শ্রমিক যে নারীদের পরিচয়, গৃহকর্তা আর হোটেল মালিকের পছন্দ অপছন্দের কাছে টিকে থাকে তাদের কাজ, যেখানে নেই নিয়োগপত্র কিংবা কোনো বেতন কাঠামো। পরিসংখ্যান বলছে দেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় 20 লাখ, যাদের কাজের সময় অনির্ধারিত, নেই ছুটির ব্যবস্থাও। বেশিরভাগ গৃহকর্মীর মাসিক গড় আয় 7,000 টাকার নিচে, যা জাতীয় ন্যূনতম মজুরির অর্ধেকও নয়। শহরের বিপণী বিতানগুলোতে নারী আর পুরুষের কাজ কাচের আয়নায় স্পষ্ট ধরা দেয়, কিন্তু মজুরির বেলায় বৈষম্যের দেয়াল পুরুষের তুলনায় পিছিয়ে রেখেছে নারীকে। বঞ্চনার এই অদৃশ্য দেয়াল কেবল মাঠে বা কারখানায় নয়, বিস্তৃত আইন পেশা থেকে সাংস্কৃতিক অঙ্গন পর্যন্ত। অসংখ্য নাটক করেছি গাইবান্ধায়। সেই নাটকেই যদি আমি পারিশ্রমিকটা ভালোভাবে পাইতাম, অনেক সংগঠন এখন প্রতিষ্ঠিত, আমরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারি নাই। পুরুষ আইনজীবীকে নিলে একটু বেশি টাকা দিতে হবে, একজন নারী আইনজীবীকে নিলে হয়তো ওখানে একটু কম দেওয়া যায়, কম দিবে, চেষ্টা করে কম দেওয়ার। 2023 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর প্রকাশিত তথ্য বলছে রপ্তানি আয়ের 80% আসে পোশাক শিল্প থেকে, যেখানে কাজ করেন প্রায় 40 লাখ নারী। কিন্তু একই কাজে পুরুষের তুলনায় গড়ে 21% কম মজুরি পান নারীরা। যখন তাদেরকে কম টাকা দিচ্ছে, তখন কিন্তু এটা কোনোভাবে প্রতিরোধ করার মতো আইনি ব্যবস্থা নাই। অবশ্যই সেই বৈষম্য দূরীকরণে রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। 2024 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির প্রায় 44.2% নারী। 2017 সালে এই হার ছিল মাত্র 36%। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।